আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুট করে দেওয়া হবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তিনি ঝিনাইদহ জেলায় তিনি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, তার বক্তব্যে কি ফুটে উঠেছে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমরা দেখেছি তারেক রহমান চট্টগ্রামের জনসভায় বলেছেন দুর্নীতির ত্রুটি চিপে ধরা হবে। এবার জামাত ইসলামীর আমির বললেন দুর্নীতিবাজদের হাত মুট করে ব্যান্ডেজ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আগামী নির্বাচন কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচন হতে চলেছে? আগামী নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় যায় সেই দল কি দুর্নীতি থেকে একেবারেই মুক্ত থাকবেন, নাকি তারা সবাই অন্যান্য সরকারের মতো দুর্নীতিতে নিমজ্জিত থাকবেন? সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ঝিনাইদহ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেছেন দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুট করে দেওয়া হবে, যাতে তারা এই হাত দিয়ে দুর্নীতি করতে না পারে। আজ সোমবার সন্ধ্যা ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুলে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্বপ্ন স্মরণ করতে। আমরা সেই সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি, পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন করি, নতুন করে আরেকটি ফেসিবাদ দেখতে চান কিনা? তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। চুরি বন্ধ করলে মাত্র 5 বছরে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে উল্লেখ করে জামাত আমির আরো বলেন, যারা দুর্নীতি করেন তাদের গলার মধ্যে হাত দিয়ে ট্যাব থেকে জনগণের অর্থ বের করে ফেরত আনা হবে। জনসভায় জেলা জামাতের 4 প্রার্থী হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং জামাত আমির এ সময় দাড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর কুষ্টিয়া আসনের পরিচালক মোহাবারক হোসাইন। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামাতের আমির ও ঝিনাইদহ 2 আসনের দলের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বক্কর। আরও বক্তৃতা করেন ঝিনাইদহ 3 আসনের জামাত ইসলামী প্রার্থী মতিয়ার রহমান এবং ঝিনাইদহ 4 আসনের আবু তালিব ও ঝিনাইদহ 1 আসনের প্রার্থী SM মতিউর রহমান ও স্থানীয় নেতারা। জামাতের আমিরের জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বিকেলে গড়ানোর আগেই ভরে ওঠে জনসভা মাঠ। সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গা থেকে সড়ক পথে ঝিনাইদহ আসেন জামাত আমির। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।